গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 5:30 আর আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। আমি আজকে অনেকটা সকালেই উঠেছি। সাধারণত আমি ঘুম থেকে উঠতে 7:30 কি 7টার দিকে উঠি। আজকে তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে বলছি। আসলে আজকে হচ্ছে আমাদের পুষনা, অনেকে পৌষ পার্বণ বলে, আমরা পুষনাই বলি। তো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ভোরবেলা উঠে স্নান ধ্যান করে তারপর বাস্তু পিঠে দিতে হয়। এবার যা ঠান্ডা পড়েছে তার মধ্যে আমারও সর্দি লেগে গেছে। তো সেই জন্য শাশুড়িমা বলেছে যে ভোরবেলা ওঠার দরকার নেই, সকালে 5টা 5:30টার দিকে উঠলেই হবে। উঠে সকালে যা বাসি কাজ হয় ওগুলো করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিলেই হয়ে যাবে। কারণ এত ঠান্ডার মধ্যে যদি আমি এত সকালে স্নান করি তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আগেকার নিয়ম সেগুলো আগেকারই থাক, কারণ তখনকার দিনের লোকজনের অনেক ধৈর্য ছিল। এখনকার আমাদের মেয়ে বউদের অত ধৈর্য নেই। আর কালকেই মা উঠোনটা লেপে রেখেছিল আর আমিও ঘর বারান্দা মুছে নিয়েছি। তো সেই জন্য আজকে আর কিছু করার দরকার নেই। এমনি সকালে যে দুয়ারে জল দিতে হয় ওটা তো দিতেই হবে বলো। আর শীতের দিন ট্যাঙ্কির জল যা ঠান্ডা হয়ে থাকে, পুরো একদম বরফ, হাতই দেওয়া যায় না। হাত দিলে মনে হয় হাত খসে পড়বে। তো সেই জন্য আমি টিউবওয়েল থেকে গরম জল বের করে নিয়ে তারপর সকালের বাসি কাজ করে থাকি, নয়তো আর পারা যায় না। আর তোমরা কি একটা জিনিস নোটিশ করলে, আমার ঠোঁটে দেখো লিপস্টিক, এমনকি চুলে ক্লিপও আছে। আসলে কালকে রাতে গেছিলাম একটা জন্মদিন বাড়িতে, তো একটু মেকআপ করেছিলাম হালকা করে। ওখান থেকে আসার পর এতটা ঠান্ডা লেগে গেছিল যে ইচ্ছে করলো না যে মুখ চোখ আমি ধুই, ওরকমই শুয়ে পড়েছিলাম। কিছুদিন আগে এক দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। আসলে কি শেয়ার করবো বলো তো, কারণ আমি স্কিন কেয়ার বলতে কিছুই করি না। না আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি, না কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট। হ্যাঁ, শুধু একটা নাইট ক্রিম ইউজ করি, যেটা না করলে নয়। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে বলবো। সাধারণত সাবান দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর আমি নাইট ক্রিম লাগিয়ে থাকি, তাও আবার ডেলি না, কারণ যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে আর ইচ্ছে করে না রাত করে মুখ চোখ ধুই। 2-3 দিন পর পর দিয়ে থাকি। আর সাবানটাও কি বলতো, নির্দিষ্ট কোনো সাবান না, যখন যেটা পাই তখন সেটাই লাগিয়ে থাকি। কখনো ভিভেল, কখনো লাইট বয়, কখনো লাক্স, যখন যেটা পাই। এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য শীত পড়ার পর থেকে সোনালি গ্লিসারিন সাবানটাই ইউজ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসি কাজও হয়ে গেল। এখন হাত মুখ ধুয়ে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে পৌষ পার্বণে পুজোটা করে নেব। পৌষ পার্বণে এলেই একটা কথা খুব মনে পড়ে যায়। বিয়ের আগে প্রত্যেক বছর পৌষ পার্বণে মামার বাড়িতে যেতাম, আর দিদা কত রকমের পিঠে বানাতো। সেই দিনগুলো সত্যি কোথায় যে হারিয়ে গেল। এখন না আগের মতো পিঠে খেতে ইচ্ছে করে, না করতে ইচ্ছে করে। আর আমার শ্বশুর বাড়িতে তো তেমন পিঠে পুলি করাও হয় না, কারণ আমার শ্বশুর মশাইও যেমন পিঠে খেতে ভালোবাসে না, আমার হাজবেন্ডও তেমন। আর বাড়ির ছেলে মানুষগুলো যখন পিঠে খেতে চায় না, তখন আমার পিঠে করতেও ইচ্ছে করে না, কারণ করে ওই একা একা খেতেও ইচ্ছে করে না। তো সেই জন্য পিঠে টিঠে খেতে ইচ্ছে করলে বাবার বাড়ি গিয়ে মায়ের হাতে পিঠে খেয়ে আসি। কালকে রাতে চিরুনি করিনি জন্য চুলগুলো একদম জট পেকে আছে। এখন আর ছাড়াবো না, স্নান করার আগে আগে ভালো করে চিরুনি করে নেব। তো চলো পৌষ পার্বণে পুজোটা সেরে ফেলি। আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি দুটো নিয়মই একদম আলাদা। আমার বাবার বাড়িতে পিঠে করে তারপর পুজো দিতে হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই যে দেখো বাস্তু পিঠে বলে এটাকে, এরকম করে দিতে হয়। তো আগে যা করেছি, কারণ এখন যেহেতু শ্বশুর বাড়িতে থাকতে হবে, তো শ্বশুর বাড়ির নিয়মটাই নিজের করে নিতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। বাবার বাড়িতে যাই শেখো না কেন, শ্বশুর বাড়িতে এসে নতুন কিছু শিখতেই হয়। সেম এভাবেই আমি তুলসী তলা, তারপর বাড়িতে ঢোকার যে গেট ওখানে দেব। এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে গোলানো, এটাকে বলে বাস্তু পিঠে। এই নিয়ম আমার বাবার বাড়িতে নেই। তো পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে চা বসাতে। তার আগে আমি হাতগুলো একটু ছেঁকে নেব, কারণ আমার হাত এত ঠান্ডা কনকনে হয়ে গেছে না, কোনো বোধ শক্তি পাচ্ছি না, কিছু ধরতে পারছি না, মনে হচ্ছে হাত আমার অবশ হয়ে গেছে। তো হাতটা আগে ছেঁকে নিয়ে তারপর আমি চাটা বসে দেবো। এদিকে হাজব্যান্ডের শরীরটা আবার খারাপ করেছে। কালকে রাতে ও একদমই ঘুমোতে পারেনি, গ্যাস হয়ে গেছিল। ওর গ্যাস হলেই মাথা ব্যথা হবে, আর মাথা ব্যথা হলে ওর বমি হবে। কালকে 2-3 বার বমি করে এই ভোরের দিকে একটু ঘুমিয়েছে। এখন আর ডাকবো না, কিছুক্ষণ ঘুমিয়ে নিক, তারপর তো আবার দোকানেও যেতে হবে। এদিকে আবার বিস্কুটটাও শেষ হয়ে গেছে। মেয়ে যা বিস্কুট খায় তোমাদেরকে কি বলবো, ওর জন্য আরো বিস্কুটটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বিস্কুটটা আবার দেখো কতগুলো ভাঙা বেরিয়েছে। তো এগুলো মেয়েকেই খাইয়ে দেবো, দুধের মধ্যে গুলে দিলে ও খেয়ে নেবে। আর এদিকে চাও আমার হয়ে গেছে। প্রথমে লাল চা করে ফ্লাক্সে আমি ঢেলে রেখেছি, তারপর এটা মার জন্য দুধ চা করলাম।
তো এখন মাকে দিয়ে আমি একটু চা খেয়ে নেবো আজকে, কারণ আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে। আর যেহেতু চায়ে তুলসী পাতা আর আদা দিয়েছি, এটা দিয়ে চা খেলে না গলাটা খুব আরাম পাবে। আর কালকে রাতে আমারও ঘুম হয়নি, কারণ গলাটা প্রচণ্ড খুসখুস করছিল। তো সেই জন্য চাটা খেয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবে না, গলা দিয়ে যখন চাটা নামছে এত আরাম লাগছে, মনে হচ্ছে শান্তি পেলাম। চা খেয়ে আবারও চলে এলাম রান্নাঘরে রান্না বান্না সারতে। অন্যান্য দিন তো চা খাওয়ারও সময় হয় না, আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি তো সেই জন্য চা খাওয়ার সময়টা পেলাম। আর আমাদের গৃহবধূদের যতই শরীর খারাপ হোক, সংসারের কাজ আমাদেরকে করতেই হবে। আমারও কিন্তু রাতে ঘুম হয়নি, সেই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ করছে। এদিকে হাজব্যান্ড উঠে আবার বমি করছে। একটু উল্টো পাল্টা খেলেই গ্যাস হয়ে যায়। কালকে জন্মদিন বাড়িতে গিয়ে এটা ওটা খাওয়া হয়েছে আর অমনি গ্যাস হয়ে গেছে। তো এখন ওকে একটু মুড়ি ভিজিয়ে দেবো, মুড়ি ভিজিয়ে দিয়ে তারপর গ্যাসের ওষুধ আর একটা মাথা ব্যথার ওষুধ খাইয়ে দেবো, তারপর বলবো যে একটু শুয়ে থাকো। এদিকে মাকে পাঠিয়ে দিলাম বাজারে, কারণ আজকে তো হাজব্যান্ড বাজারে যেতে পারবে না, ওর শরীরটা প্রচণ্ডই খারাপ করেছে। আজকে সকালে ওকে আর ডিম দেবো না, পেঁপে সিদ্ধ দিয়েছি আর মুসুর ডাল করেছি। মুসুর ডালের পাতলা জল দিয়ে ওকে খেতে দেবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ডালটা নামিয়ে নিয়ে মেয়ের মুখ চোখ ধুয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর বাদ বাকি রান্নাটা আমি করে নেব। এদিকে মাও বাজার থেকে চলে এসেছে, এটা যে কি মাছ এনেছে জানি না, যাই হোক। আর এনেছে দণ্ডকলের শাক। ওইদিকে তো ডাল আর পেঁপে সিদ্ধ আমার হয়ে গেছে, এখন আমি মাছের ঝোল আর এই শাক ভাজাটা করে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো কি কি রান্না করলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আলু আর কোয়াশ দিয়ে করেছি মাছের ঝোল, যেহেতু ওর পেটটা একটু খারাপ করেছে। আর মুসুরের ডাল আর দণ্ডকলের শাক ভাজা, আলু সেদ্ধ আর এখানে পেঁপে সেদ্ধ আছে। এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। আর ওইদিকে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, ওকে বললাম যে এখন আর দোকানে যাওয়ার দরকার নেই, একবারে দুপুরের দিকে যেও। আজকে 11টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর রান্না একবার কমপ্লিট হয়ে গেলে মনে হয় সংসারের আর্ধেক কাজ হয়ে গেছে। এখন রান্নাঘরটা ঝেড়ে মুছে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে কালকে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।